গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কিভাবে আপনি যে ডাটাগুলো পাচ্ছেন সেই ডাটাগুলো ক্লিন ডাটা হিসেবে পাবেন। ডেফিনেটলি আপনার ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসতে পারে, যেটা হচ্ছে বট ট্রাফিক। বাট আপনি হয়তো এই ডাটা নিয়ে খুব বেশি এক্সাইটেড যে আজকে এত ট্রাফিক, কালকে এত ট্রাফিক, অথবা সাডেনলি ট্রাফিক বেড়ে গেছে আবার সাডেনলি ড্রপ করছে। সো এগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এবং ওই জিনিসগুলো যেগুলো আপনার সাইটে ইম্প্যাক্ট ফেলে, তো সেগুলোকে ডেফিনেটলি ব্লক করতে হবে। ওগুলোকে কোনোভাবেই আপনার প্রাধান্য দেওয়া যাবে না আর কি। আমি 3টা কেস নিয়ে কথা বলি। একটা কেস হচ্ছে, দেখেন আমার এখানে সাডেনলি স্পাইক এই ডোমেনে, এখানে 359টা ট্রাফিক, আবার এখানে 364টা ট্রাফিক একদম সাডেনলি। এবং আমি 2টা সোর্স দেখতে পাচ্ছি। একটা জায়গা হচ্ছে আপনার ডিরেক্ট ট্রাফিক থেকে এটা দেখাচ্ছে, আর একটা হচ্ছে রেফারেল ট্রাফিক থেকে দেখাচ্ছে এটা। এবং এটা দেখেন বাউন্সের 0%, এটার বাউন্সের 6.26%। আমি এটাতে তেমন কিছু পাচ্ছি না। এনিওয়ে, এটাতে হোম পেজই শো করতেছে, বাট রেফারেলে আমি কিছু পাচ্ছি যেখানে সামথিং ফিশি। আমি যদি ক্লিক করি, এখানে একটা সাইট পাচ্ছি, যে সাইট আমাকে ট্রাফিক দিচ্ছে, ট্রাফিক সেন্টার ডট এক্স ওয়াই জেড। আমার এতগুলো ইউজার আসছে, 0% বাউন্সেড। সো এটা বট ট্রাফিক। আমরা এখন এই বট ট্রাফিককে কিভাবে ফেলে দিতে পারি, আমাদের মেইন টার্গেট হচ্ছে এইটা। প্রথমে তো রিপোর্টিং থেকে ফেলতে হবে, ফার্স্ট টাস্ক। সো আপনি এই ট্রাফিক বাদে কিভাবে রিপোর্টিং তৈরি করতে পারেন সেটা আমরা একটু দেখি। আপনার দেখেন ট্রাফিক দেখাচ্ছে হচ্ছে 696। আমরা যদি এটাকে একটু ফিল্টার করি নিউ সেগমেন্ট দিয়ে এবং কন্ডিশন অ্যাপ্লাই করি, তে আমি দিব হচ্ছে সোর্স, এবং এইটা আমি যদি দিই কন্টেইন, তাহলে আমার এখানে ট্রাফিক দেখাবে 52%। আমি এটাকে ডাজ নট কন্টেইন দিব, কারণ আমি এই ট্রাফিককে ইগনোর করব। সো আমরা যে কাজটা করলাম, ইগনোর বট ট্রাফিক। সো এটা হচ্ছে অডিয়েন্স তৈরি করলাম, অথবা ইগনোর অথবা ব্লক, আপনি যেভাবে বলেন না কেন, ইগনোর অথবা ব্লক বট ট্রাফিক। সো এইটা আমার তাহলে রিয়েল অডিয়েন্স 460টা। আর এটা এখন দেখেন রেফারেল কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ আমার এখানে সেগমেন্ট অ্যাড হয়ে গেছে। একটা মেথড, এটা জাস্ট রিপোর্টিং এর জন্য, বাট ওই বট যেন আমার ওয়েবসাইটে ট্রাফিক না সেন্ড করতে পারে, আবার যদি ট্রাফিক সেন্ডও করে, গুগল অ্যানালিটিক্স সেটা যেন প্রাধান্য না দেয়। তো এটার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ফিল্টার সেট আপ করতে হবে। এবং আমরা যদি যাই ফিল্টার সেকশনে, এখানে দেখেন অ্যাড ফিল্টার। অ্যাড ফিল্টারে যাওয়ার পর আমি একটা নাম দিলাম হচ্ছে বট ট্রাফিক, এবং এটাকে দিব হচ্ছে কাস্টম, এবং এটা আমরা দিতে পারি হচ্ছে হোস্ট নেম। ডেফিনেটলি, কারণ আমি এক্সক্লুড করতেছি, এক্সক্লুড হোস্ট নেম। এক্ষেত্রে যে ডোমেনটা আছে সেই ডোমেনটা আমরা ব্লক করে দিব। ওকে, সো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। আর কিছু করতে হবে না, আপনি চাইলে এটা ভেরিফাই করতে পারেন, দিস ফিল্টার উড নট হ্যাভ চেঞ্জ ইউর ডাটা। এটা সেভ দিলাম। সো এই সাইট থেকে যদি আবার ফার্দার আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠানো হয়, ওটা অলরেডি ব্লক হয়ে যাবে। ওই ট্রাফিক অ্যাকচুয়ালি আমার ড্যাশবোর্ডে এখন থেকে শো করবে না। ওকে, আমি আরেকটা কেস দেখাই। এটা একটা কেস বললাম ক্লিন ডাটা পাওয়ার জন্য। আরেকটা কেস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমি যদি অ্যাকুইজিশনে যাই, এট দ্য সেম টাইম অল ট্রাফিক এবং রেফারেলসে যাই। তো রেফারেলসে যাওয়ার পরে এখানে দেখেন আমার একটা প্ল্যাটফর্ম শো করতেছে, যে প্ল্যাটফর্মটা রেফারেল ট্রাফিক হিসেবে দেখাচ্ছে। এটা হচ্ছে বঙ্গের ওয়েবসাইট। ঘটনা হচ্ছে, আপনি যদি কখনো কোনো পেমেন্ট গেটওয়ে মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকেন, তাহলে ওই পেমেন্ট গেটওয়েটা যেন কখনোই রেফারেল ট্রাফিক হিসাবে গুগল কাউন্ট না করতে পারে, কিন্তু তাই করতেছে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, কোনো ব্যক্তি বঙ্গীয়.com-এ আসতেছে হচ্ছে গুগল থেকে, বাট এনিহাউ গুগল থেকে পাস হয়ে সে পার্সেস কমপ্লিট হয়ে, কারণ পার্সেসটা হচ্ছে এই পেজে চলে যাচ্ছে, পার্সেস হয়ে দেন আবার সাইটে রিডিরেক্ট করতেছে, বাট গুগল দেখতেছে এটা রেফারেল, মানে এই সোর্স থেকে বেসিক্যালি এটা পার্সেস কমপ্লিট হয়েছে, বাট এটা তো রং ডাটা। তো এই ক্ষেত্রে যার ক্রেডিট তার পাওয়া উচিত। আমার যদিও এখানে গোল সেট আপ নাই, এটা যার ক্রেডিট ডেফিনেটলি তার পাওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটা এবং এরকম মাল্টিপল পেমেন্ট গেটওয়ে, ধরেন যারা পেপাল ইউজ করে, সো ডেফিনেটলি এইগুলোকে ব্লক করতে হবে। এখন এটা ব্লক করতে হলে আমাদের যেতে হবে সেটিংসে, এবং এটা আমরা পাবো হচ্ছে ট্র্যাকিং ইনপুট আন্ডারে যে রেফারেল এক্সক্লুশন লিস্ট। এটার মধ্যে আমরা এই যে রেফারেল, এটা এক্সক্লুড করে দিব। অর্থাৎ কোনোভাবেই গুগল যেন এখান থেকে যদি ট্রাফিক আসে, গুগল যেন এটাকে রেফারেল সোর্স হিসেবে না দেখে। এটাও ক্লিন ডাটার কিন্তু একটা বড় এক্সাম্পল। সো ডেফিনেটলি এটা যতগুলো পেমেন্ট গেটওয়ে থাকবে, ধরুন আপনি মাল্টিপল পেমেন্ট গেটওয়ে ইউজ করেন, আপনি পেপাল থাকতে পারে, বিকাশ থাকতে পারে, অথবা থার্ড পার্টি থাকতে পারে, কারণ এরা ভায়া হচ্ছে, রাইট? সো আপনার এটাকে ব্লক করতে হবে। 2 নম্বর গেল। 3 নম্বর আরেকটা জিনিস আমরা এর আগে একবার কথা বলে আসি, আমি তারপরে আরেকবার এটা মেনশন করতেছি।
যে এই যে বট ট্রাফিক, ডেফিনেটলি এই বট ট্রাফিক যেন এটা বন্ধ করা থাকে, বট ফিল্টার এটা বাই ডিফল্ট বন্ধই থাকে, তারপরেও আপনাকে একটু ক্রস চেক করতে হবে যে এটা বন্ধ করা হয়েছে কিনা। ওকে, এটা করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো গুগলের কাছে নন, ওই সমস্ত বটের মাধ্যমে কিন্তু যদি বন্ধ না করেন তাহলে ট্রাফিক আসলে গুগল আপনার ড্যাশবোর্ডে সেই ডাটা শো করবে, বাট আলটিমেটলি সেই ডাটা কিন্তু রিয়েল ডাটা না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে এবং এইভাবে আপনাদের ক্লিন ডাটা অ্যাকোয়ার করতে হবে গুগল অ্যানালিটিক্স সেকশনে। আপাতত এই তিনটা জিনিস নিয়ে একটু মাথায় রাখবেন, এই তিনটা জিনিস ফলো করবেন, তাহলে আপনার ড্যাশবোর্ড আরো ভালো ইফেক্টিভ ডাটা আপনি পাবেন আপনার ড্যাশবোর্ডে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ভিডিওতে দেখা হবে।